আচ্ছা, বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে না যেগুলো আসলে শুধু একটা বিল্ডিং না, এগুলো যেন পুরো একটা এলাকার জন্য আলোর দিশারি? তো আজকে আমরা ঠিক এমনই এক বাতিঘরের গল্প শুনব, নওগাঁ জেলা স্কুলের গৌরবময় ইতিহাস আর ঐতিহ্যের কথা। ভাবা যায় ১১০ বছরেরও বেশি সময় ধরে এই একটা প্রতিষ্ঠান হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে দিয়েছে, তাদের স্বপ্নগুলোকে সত্যি করতে সাহায্য করেছে। আর সবচেয়ে বড় কথা, সমাজে একজন ভালো মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দাঁড়াতে শিখিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি নওগাঁ জেলা স্কুলকে নিয়ে। এটা কিন্তু শুধু একটা স্কুল না, একদমই না। এটা নওগাঁর শিক্ষা, কালচার, সামাজিক জীবনের একটা অংশ হয়ে গেছে। এর প্রত্যেকটা ইঁটের ভাজে ভাজে লুকিয়ে আছে কত প্রজন্মের গল্প, কত স্মৃতি। যে কোনো বড় প্রতিষ্ঠানেরই তো একটা শুরুর গল্প থাকে, তাই না? নওগাঁ জেলা স্কুলের জার্নিটাও কিন্তু ঠিক তেমনই ইন্টারেস্টিং। চলুন তো একটু পেছনে ফিরে দেখি কিভাবে সময়ের সাথে সাথে এই স্কুলটা আজকের এই অবস্থানে এসে পৌঁছালো। দেখুন, এর জার্নিটা কিন্তু বেশ দারুণ। একদম ১৯১৭ সালে, ব্রিটিশ আমলে, এই শুরু হয়েছিল করোনেশন স্কুল নামে। এরপর ১৯৪২ সালে এটা একটা হাই ইংলিশ স্কুলে পরিণত হয়। আবার ১৯৬১ সালে এর নাম বদলে রাখা হয় ইউনাইটেড হাই স্কুল। আর সবশেষে ১৯৮৫ সালে এটা সরকারি হয়ে যায়, আর আমরা পাই আমাদের আজকের নওগাঁ জেলা স্কুল। আচ্ছা, যে কোনো প্রতিষ্ঠানের আসল পরিচয়টা কি? সেটা হলো তার ফিলসফি বা দর্শন। নওগাঁ জেলা স্কুলের পেছনেও কিন্তু ঠিক এমনই একটা শক্তিশালী মূল মন্ত্র আছে, যা এর সব কাজকে ইন্সপায়ার করে। চলুন তো জেনে নেওয়া যাক সেই মূল ভিত্তিটা আসলে কি। খুব সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী তিনটা শব্দ: জ্ঞানী শক্তি। এটাই হলো স্কুলটার মূল মন্ত্র, আর এখানকার ছাত্র শিক্ষক সবার পথ চলার মূল ইন্সপিরেশনও কিন্তু এটাই। কিন্তু এই জ্ঞানী শক্তি, এটার আসল মানেটা কি? এর মূল লক্ষ্যটা হলো ক্লাস ৩ থেকে ১০ পর্যন্ত ছেলেদের জন্য কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। তবে শুধু বইয়ের পড়া না, এর সাথে দায়িত্ববোধ, লিডারশিপের মতো গুণগুলো তৈরি করে দেওয়া, সেটাই আসল উদ্দেশ্য। আর এই ফিলসফিটাকে বাস্তবে নিয়ে আসার জন্যই কিন্তু স্কুলটা শুধু ক্লাসরুমের ভেতরে আটকে থাকে না। ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব থেকে শুরু করে স্কাউটিং, খেলাধুলা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এই সব কিছুর মাধ্যমে ছাত্রছাত্রীদের একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের উপর জোর দেয়া হয়। দেখুন, ট্রেডিশন ধরে রেখেও কিন্তু সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়াটা খুব জরুরি, তাই না? নওগাঁ জেলা স্কুল কিন্তু ঠিক এই কাজটাই খুব সফলভাবে করেছে। তাদের বিল্ডিং থেকে শুরু করে সার্ভিস, সবখানেই আধুনিকতার একটা ছোঁয়া আছে। স্কুলের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলি, সেটাও বেশ দারুণ। একটা ৩ তলা একাডেমিক বিল্ডিং আছে, মডার্ন সায়েন্স ল্যাব, একটা বড় লাইব্রেরি, অডিটোরিয়াম, আর খেলার জন্য তো বিশাল একটা মাঠ আছেই। একজন ছাত্রের বেড়ে ওঠার জন্য যা যা দরকার তার সবই আছে। শুধু তাই না, টেকনোলজির দিক থেকেও স্কুলটা কিন্তু পিছিয়ে নেই। এখন তো রকেট অ্যাপ দিয়ে স্কুলের ফি দেয়া যায়, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করা যায় অনলাইনে, আবার রেজাল্ট বা অন্য নোটিসের জন্য আছে ডিজিটাল নোটিস বোর্ড। স্টুডেন্টসদের জন্য ইনফরমেশন ডেটাবেসও আছে। সব কিছু মিলিয়ে এটা প্রমাণ করে যে স্কুলটা ২১ শতকের চ্যালেঞ্জ নিতে পুরোপুরি তৈরি। তো এত বছর ধরে এই স্কুলটার আসল ইম্প্যাক্টটা কি? ১০০ বছরেরও বেশি সময়ের এই জার্নির পর এর লিগেসি বা উত্তরাধিকারটা কি? চলুন আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে এই বিষয়টার দিকে একটু তাকানো যাক। এর উত্তরটা হয়তো একটা শব্দেই দেওয়া যায়: হাজার হাজার। হ্যাঁ, ১১০ বছরের বেশি সময়ে এই স্কুলটা হাজার হাজার ছাত্রের জীবনকে ছুঁয়ে গেছে, তাদের ভবিষ্যতের রাস্তাটা তৈরি করে দিয়েছে। শেষ কথা হলো, নওগাঁ জেলা স্কুল কিন্তু শুধু ভালো রেজাল্টের পেছনে ছোটে না। এর মূল ফোকাসটা হলো ছাত্রছাত্রীদের ভেতরে জ্ঞান, নৈতিকতা আর ভালো ব্যবহারের মতো বেসিক জিনিসগুলো গেঁথে দেওয়া। আর এটাই কিন্তু তাদের ভবিষ্যতে একজন ভালো মানুষ আর দায়িত্বশীল নাগরিক হতে সবচেয়ে বেশি সাহায্য করে। তাহলে শেষে এসে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, এই প্রতিষ্ঠানটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে কি রেখে যাচ্ছে? এটা কিন্তু শুধু একটা স্কুল নয়, এটা একটা লিগেসি, একটা উত্তরাধিকার, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান আর মূল্যবোধের আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে, আর ভবিষ্যতেও দিয়ে যাবে।